হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পালম্যাথ। আমি তন্ময় স্যার। আজকে আমরা গতদিন শিখে যাওয়া স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স এবং কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশনের যা যা থিওরি শিখেছিলাম বা কিছু সামস করেছিলাম, সেই রিলেটেড প্রিভিয়াস ইয়ারে আসা বেশ কিছু সামস নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা দেখে নিই আজকে আমাদের লেকচার ওভারভিউতে কী আছে। তো এসব আমরা দেখে নিই আজকে লেকচার ওভারভিউটায় কী আছে। লেকচার ওভারভিউতে রয়েছে প্রবলেমস রিগার্ডিং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, প্রবলেম রিগার্ডিং ভ্যারিয়েন্স, প্রবলেম রিগার্ডিং কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। যেই লেকচারগুলো আমরা আগের ক্লাসে শিখেছিলাম বা যেই ফর্মুলাগুলো শিখেছিলাম বা কিছু ক্ষেত্রে অ্যাপ্লাই করেছিলাম, সেই রিগার্ডিং প্রিভিয়াস ইয়ার্সের কিছু কোশ্চেন্স নিয়ে আজকে আমরা গোটা ক্লাসটাকে কন্টিনিউ করব। তো দেখে নিই আমাদের ফার্স্ট কোশ্চেন কী আছে। আমরা এখানে যেসব কোশ্চেন নিয়ে আলোচনা করব সেগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসই, আইএসসি এইসব বোর্ডে ম্যাক্সিমাম ক্ষেত্রে এসেছে। চেষ্টা করেছি আমরা প্রিভিয়াস ফ্রম 2016 and 15 থেকে কোশ্চেনগুলো দেওয়ার। দেখে নিই আমরা আমাদের আজকে ফার্স্ট কোশ্চেন কী আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট কোশ্চেন আছে, ফাইন্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল গিভেন ইন দ্য টেবিল বিলো। আমরা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি এখানে আমাদের যে টেবিলটা দেওয়া আছে, টেবিলে 33 থেকে 36, 37 থেকে 40, 41 থেকে 44, 45 থেকে 48, 49 থেকে 52। আমরা আগের ক্লাসে যখন এরকম অঙ্ক সলভ করেছি তখন দেখেছিলাম যে ক্লাসটা যেমনভাবে দেওয়া ছিল ঠিক তেমনভাবে ক্লাস আমাদের দেওয়া নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি 33 থেকে 36, ঠিক তারপরে ক্লাসটা স্টার্ট হচ্ছে 37 থেকে এবং শেষ হচ্ছে 40-তে, অ্যান্ড ইট কন্টিনিউজ অ্যান্ড ফলোজ দ্য সেম প্যাটার্ন, যেখানে দেখতে পাচ্ছি 41, 44। তার মানে আমরা কোনো কন্টিনিউয়াস ব্যাপারটা ঠিক দেখতে পাচ্ছি না। দ্যাট মিনস আমার বলার উদ্দেশ্য এটাই, এটা 36-এ শেষ হচ্ছে, এটা কিন্তু 36-এ স্টার্ট হচ্ছে না। তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে কিন্তু টেবিলটাকে অ্যারেঞ্জ করে নিতে হবে ইন সাচ আ ওয়ে দ্যাট যেখানে ফার্স্ট ক্লাসটা যেখানে এন্ড হচ্ছে, সেকেন্ড ক্লাসটা ঠিক সেই নাম্বারে শুরু হবে। তো এর জন্য আমাদের করা যেটা জরুরি বলে আমি বোধ করি, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এই দুটো নাম্বার, দ্যাট মিনস দিস 40 and 41 বা as for an example 30 and 36 and 37 নিলেও আমাদের কাজ চলবে, 44 বা 45 নিলেও চলবে। এটা কখনো এমনভাবে মিন করছি না যে 40 থেকে 41 এর গ্যাপটাকে আমাদের দেখতে হবে। আমরা চেষ্টা করব যে কোথায় শুরু হচ্ছে আর কোথায় শেষ হচ্ছে, অর মানে as for an example এটা 44-এ শেষ হচ্ছে ক্লাসটা আর এটা শুরু হচ্ছে 45-এ। সো সেখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি আমরা 1 ইউনিটের। আমরা যখন একটা 1 ইউনিটের গ্যাপ দেখতে পাচ্ছি, আমরা করব যেটা গ্যাপ ডিভাইডেড বাই 2, দেন উই আর হ্যাভিং 0.5। এই 0.5 যেটা বেরোলো, এই 0.5টাকে আমরা অ্যাডজাস্ট করব। কীভাবে অ্যাডজাস্ট করব? আমরা প্রত্যেকটা ক্লাসের লোয়ার ভ্যালু থেকে 0.5টাকে সাবট্র্যাক্ট করব, আর বড় ভ্যালুটা দ্যাট মিনস 36, 40 অ্যান্ড 44 এদের সাথে 0.5টাকে অ্যাড করব টু অ্যাডজাস্ট দ্য ক্লাসেস ইন সাচ আ ওয়ে দ্যাট যাতে আমরা আমাদের ফর্মুলাটাকে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারি এবং অ্যাপ্লাই করে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটাই আমাদের উদ্দেশ্য বের করা সেটা বের করতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা ফর্মুলা লিখবো, তার আগে আমরা বলে নিলাম আমরা কি দিয়ে ব্যাপারটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। মানে 0.5 দিয়ে আমরা ব্যাপারটাকে কন্টিনিউয়াস বানানোর চেষ্টা করছি। যেই কন্টিনিউটিটি আমরা এখানে দেখতে পাচ্ছি না, মানে 33 থেকে 36, তারপর আবার 37 থেকে স্টার্ট হচ্ছে, তারপর আবার 40-তে শেষ হচ্ছে, 41-এ স্টার্ট হচ্ছে। তো এই ব্যাপারটাকে আমরা অ্যারেঞ্জ করে একেবারে টেবিলটাকে কম্পিউট করব। তার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফর্মুলা নিয়ে কথা বলা আছে বা ফর্মুলা আমরা লিখব। ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন টেবিল দেওয়া আছে বা আমরা টেবিলটাকে কন্টিনিউয়াস করে নেব, তার জন্য আমাদের যে ফর্মুলার দরকার হবে সেই ফর্মুলাটা ফার্স্ট অফ অল আমরা এখানে লিখে নিচ্ছি। আবার ফর্মুলা শুড বি ফর দ্য ফর্মুলা রিগার্ডিং ভ্যারিয়েন্স, নট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রাইট নাও, কারণ ভ্যারিয়েন্সের ভ্যালুটা পেলে তবে কি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো, যেটা আমরা লাস্ট ডেতে দেখে এসেছি। ঠিক আছে, তো আমরা ফর্মুলাটা লিখছি এইচ স্কোয়ার। এইচটা হলো ডিফারেন্স বিটুইন দ্য লোয়ার ভ্যালু অ্যান্ড দ্য আপার ভ্যালু অফ আ ক্লাস, যেটা আমরা আগের দিনে আলোচনা করেছি। দ্যাট মিনস এখানে 33 to 36, যদিও এখানে আমাদের দেখে মনে হচ্ছে এইচের ভ্যালুটা 3, না এইচের ভ্যালুটা এক্স্যাক্টলি 3 হবে না। আমরা যখন ক্লাসটাকে ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করে লিখব তখন দেখতে পাবো এইচের ভ্যালুটা আলাদা আসছে। কি আলাদা আসছে, কেন আলাদা আসছে আমরা অবশ্যই বলবো। ফর্মুলাটাকে আমরা ফার্স্ট অফ অল কম্পিউট করে ফেলি।
এই হলো আমাদের ফর্মুলা। ফর্মুলার মধ্যে আমরা নিশ্চয়ই আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে ওয়াইআই এর কাকে রিপ্রেজেন্ট করছে, তবুও আমরা এখানে আবারও আলোচনা করব ওয়াইআই কাকে রিপ্রেজেন্ট করছে বা ওয়াইআইটা কি করে আমরা বের করব। ইন এডিশন উইথ আমরা এখানে আরেকটা টার্ম দেখতে পাচ্ছি ক্যাপিটাল এন। ক্যাপিটাল এনটা কি? ক্যাপিটাল এনটা হলো সাম অফ দ্য ফ্রিকোয়েন্সিজ। সেই ফ্রিকোয়েন্সিজগুলো আমরা যেটা দেখতে পাচ্ছি দেওয়া আছে 15, 17, 21, 22, এই ফ্রিকোয়েন্সিজগুলো সাম আপটা নেব। সাম আপটা নিয়ে আমরা কিন্তু যেটা পাবো দ্যাট উইল রিপ্রেজেন্ট দ্য ভ্যালু অফ এন। ক্লিয়ার? তো চলো আমরা তাহলে কম্পিউটেশন বা কম্পিউটেশন টেবিলে এগোই। কম্পিউটেশন টেবিলের ফার্স্ট কলামটাকে ফিল আপ করি, মানে ক্লাসের কলামটাকে। তো আমরা দেখতে পাচ্ছি এই হলো আমাদের কম্পিউটেশন টেবিল। কম্পিউটেশন টেবিলে যা যা নেসেসারি আমরা লিখেছি, ক্লাস আছে, ফ্রিকোয়েন্সিজ আছে, এক্সআই আছে। আমরা আগের দিন বলেছিলাম কিভাবে এক্সআই এর ভ্যালু বের করতে হয়, একই রকম ভাবে। ঠিক তার পরেই আছে ওয়াইআই, আমরা যেটা নিয়ে একটু আগেই কথা বলছিলাম যে ওয়াইআই এক্স্যাক্টলি কি বা কাকে রিপ্রেজেন্ট করছে। আমরা এখানে ওয়াইআই ইকুয়ালস টু, যেটাকে ওয়াইআইটা যার সাথে ইকুয়াল করছি সেটা হলো প্রত্যেকটা এক্সআই থেকে আমরা একটা অ্যাজিউম ভ্যালু ধরে নেব। অ্যাজিউম ভ্যালুটাকে প্রত্যেকটা এক্সআই থেকে মাইনাস করতে হবে। কোনটাকে অ্যাজিউম ভ্যালু ধরবো, কি করব সেটা নিয়ে আলোচনা করব। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের এইচ কিন্তু এখানে প্রেজেন্ট আছে। এই এইচ এর ভ্যালু কত হবে সেটা একটা কোশ্চেন মার্ক আমাদের কাছে। তো এই কোশ্চেন মার্কটাকে আমরা চলো মিটিয়ে ফেলি। আমরা ফার্স্ট যেটা দেখব সেটা আমাদের ক্লাসটা কি হবে, ফার্স্ট ক্লাসটা আমাদের কাছে কি আসছে। আমরা দেখেছিলাম আমাদের কাছে ক্লাসটা ছিল 33 থেকে 36। তো আমরা বলেছিলাম দেয়ার ইজ এ গ্যাপ অফ 1 ইউনিট, যেটা কিনা ধরো 33 থেকে 36 এ শেষ হচ্ছে, তারপরে শুরু হচ্ছে 37 এ। তাহলে 1 ইউনিট গ্যাপ। আমরা একটু আগেই বললাম 1টাকে 2 দিয়ে ডিভাইড করে নেবো। ডিভাইড করলে আমরা পাবো 0.5। সেই 0.5টাকে আমরা কি করব, লোয়ার ভ্যালু থেকে সাবট্রাক্ট করব। সাবট্রাক্ট করে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 32.5 আর আপার ভ্যালুর সাথে অ্যাড করব, অর দ্য গ্রেটার ভ্যালুর সাথে অ্যাড করব, অ্যান্ড উই উইল হ্যাভ 36.5। আশা করি আমি ব্যাপারটা বোঝাতে পারলাম যে আমরা এখানে কি লিখতে চাইছি এক্স্যাক্টলি। আমরা লোয়ার ভ্যালু থেকে সাবট্রাকশনটা করব, আপার ভ্যালুর সাথে অ্যাড করব। এই সেম প্রসেসে আমাদের কিন্তু গোটা টেবিলটা তৈরি করে নিতে হবে। এসো আমরা তৈরি করে নিই। তো আমরা আরেকবার একটু আগের পেজটা যাব। আগের পেজে গিয়ে দেখব যে আমরা এক্স্যাক্টলি কি করলাম। যদিও আমি লিখে দিয়েছি, তারপর আমি আরেকবার একটু যাব, গিয়ে দেখব। এই যে দেখতে পাচ্ছি 49 and 52, আমি একটা সার্টেন ক্লাস ধরে আলোচনা করছি 49 and 52। তো 49 থেকে আমরা করলাম কি 0.5টাকে সাবট্রাক্ট করলাম, দেন উই আর হ্যাভিং 48.5। আমরা দেখানোর চেষ্টা করছি 48.5, অ্যান্ড দেন ফলোড বাই আমরা 52 এর সঙ্গে 0.5 অ্যাড করেছি। এবং এই প্রসেসটা প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে কিন্তু আমরা ফলো করে গেছি। এমন নয় যে কোনো পার্টিকুলার ক্লাসের জন্য ফলো করেছি, প্রত্যেকটা ক্লাসের জন্য ফলো করেছি। এসো এবার আমরা, আচ্ছা এবার আরেকটা প্রশ্ন হবে, আচ্ছা এর জন্য কি ফ্রিকোয়েন্সিতে কোনো রকম এফেক্ট পড়বে? না, ফ্রিকোয়েন্সি উইল রিমেইন অ্যাজ ইট ওয়াজ। মানে ফ্রিকোয়েন্সিগুলো যা আছে আমরা এই ক্লাসেরগুলোর জন্য কিন্তু সেম রেখে দেবো। ফ্রিকোয়েন্সি কোনো রকমভাবে এক্ষেত্রে এফেক্ট করবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। চলো লিখে ফেলি আমরা ফ্রিকোয়েন্সিসগুলো। ফ্রিকোয়েন্সি প্রথম দেওয়া ছিল 15, তারপর ছিল 17, তারপর 21, 22 and then 25। ক্লিয়ার? আমরা ফার্স্ট অফ অল এগুলো লিখে নিয়ে ফ্রিকোয়েন্সিটা কম্পিউট করলাম। এবারে কম্পিউটেশনে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা টেবিলের ফ্রিকোয়েন্সিজ লিখে ফেলেছি, বেসিক্যালি এই টেবিলটা তৈরি করতে হলো আমরা যে টাইপের অঙ্ক এখন করছি তার জন্য। বাট আদারওয়াইজ যদি আমাদের ক্লাসগুলো এমনভাবেই দেওয়া থাকে যে লোয়ার ভ্যালু অফ দ্য প্রিসিডিং ক্লাস, আপার ভ্যালু অফ দ্য প্রিসিডিং ক্লাস ইজ ইকুয়াল টু দ্য লোয়ার ভ্যালু অফ দ্য নেক্সট ক্লাস, দ্যাট মিনস 36.5 এ শেষ হচ্ছে, এখানে শুরু হচ্ছে 36.5 এ, তাহলে আমাদের এটা কম্পিউট করার দরকার নেই, আমরা ডিরেক্ট ক্লাসটাকে পুট করে দেবো। আমরা ফার্দার অঙ্কগুলো সেটা দেখতে পাবো। ফ্রিকোয়েন্সিসগুলো অ্যাজ ইট ইজ বসালাম। এবার আমাদের প্রথম যেটা কাজ হবে সেটা এক্সআইগুলোকে কম্পিউট করা।
একটা জিনিস বলে রাখি, এক্সআই কম্পিউটেশনটা খুব সোজা হবে আমাদের ক্ষেত্রে, কারণ আমরা যদি ফার্স্টের এক্সওয়াই এর এক্সআই এর ভ্যালুটা বের করে নিই, তাহলে তার পরবর্তী এক্সআই এর ভ্যালুগুলো বের করাটা উইল বি ইজিয়েস্ট ফর আস। কেন? আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ভ্যালুর মধ্যে গ্যাপ হচ্ছে 4 ইউনিট। আমরা আগেই বলেছিলাম এইচ এর ভ্যালু 3 আসবে না, কারণ ক্লাস কম্পিউট করার পর দেখতে পাবো এইচ এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। সেই এইচ এর ভ্যালুটা তাহলে কত দাঁড়ালো? 4 ইউনিট। তাহলে আমরা মনে রাখবো যে এক্সআই এর ফার্স্ট ভ্যালু যদি আমরা কম্পিউট করে নিতে পারি, তাহলে টেবিলটা কিন্তু রেস্ট অফ দ্য টেবিল, মানে এক্সআই এর কথা বলছি, এক্সআই কলামটা খুব ইজিলি কম্পিউট আমরা করতে পারবো জাস্ট বাই অ্যাডিং আ +4। এই ক্লাসটার জন্য আমি বলছি, অন্য অঙ্কের জন্য যদি ক্লাসের লেন্থ বা এইচ এর ভ্যালু যদি 5 হয় তো +5 করে যাব, যদি 3 হয় তো +3 করে যাব। তো আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে রয়েছে 32.5 অ্যান্ড 36.5। এক্সআইটা বের করতে হয় কিভাবে সেটা আমরা আগের দিন আলোচনা করেছি। দুটোকে প্লাস করে 2 দিয়ে ডিভাইড করাবো। 2 দিয়ে ডিভাইড করালে আমরা যেটা পাবো দ্যাট ইজ 34.5। 34.5 এর সাথে এইবার আমরা জাস্ট একটু আগেই বললাম কি করব, আমরা +4 অ্যাড করে যাব অ্যান্ড উই উইল কমপ্লিট দিস এন্টায়ার টেবিল। 38.5, 42.5, জাস্ট +4 করে যাচ্ছি। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারছি। 46.5 and then last of all we will have 50.5. আচ্ছা, আরেকটা জিনিস আমাদের কম্পিউট করে রাখাটা খুব এসেনশিয়াল, দ্যাট ইজ সাম অফ দ্য ফ্রিকোয়েন্সিজ। দিস সাম অফ দ্য ফ্রিকোয়েন্সিজ ক্যালকুলেশনটা আমাদের ক্ষেত্রে খানিকটা হলেও জরুরি, ঠিক আছে? তো আমরা করে রাখছি, দ্যাট ইজ 77। আমরা টোটালটা অ্যাড করলে আমরা 77 পাবো, কারণ আমরা আমাদের অঙ্কে দেখতে পাচ্ছি আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। যদিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার ক্ষেত্রে ইজ নট নেসেসারি টু ফাইন্ড আউট সামেশন এফআই, বাট অ্যাজ ফর অ্যান এক্সাম্পল কেন বললাম ব্যাপারটা নেসেসারি তখনই হবে যখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছাড়াও কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন বের করতে যাব, তখন সেক্ষেত্রে আমাদের জন্য খুব এসেনশিয়াল হয়ে পড়বে টু ফাইন্ড আউট দ্যাট সামেশন এফআই বা সাম অফ দ্য ফ্রিকোয়েন্সিজ। কেন সেটা আমরা পরবর্তী অঙ্কে বা একটা দুটো অঙ্ক পরেই হয়তো বুঝতে পারবো, বা আমরা দেখানোর অবশ্যই চেষ্টা করব। এরপরে চলো আমরা কম্পিউট করে নিই ওয়াই। তো ওয়াই কম্পিউটেশনটাও কিন্তু খুব সোজা। ওয়াই কম্পিউটেশনটা সোজা কেন? আমরা এই যে এক্সআই এর ভ্যালুগুলো আছে এর মধ্যে থেকে কোনো একটা পার্টিকুলার ভ্যালুকে এ ধরে নেবো বা অ্যাজিউম করে নেবো অ্যাজ এ। আমরা আগেই বলেছিলাম এক্সআই এর যে কোনো একটা ভ্যালু থেকে আমরা অ্যাজিউম করে নিতে পারি। করে নেওয়ার পর অ্যাজ পার দ্য ফর্মুলা xi মাইনাস a বাই h আমরা এটাকে কম্পিউট করে yi এর টেবিলটাকে ফিল আপ করবো। তো আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য ঠিক মিড যে ভ্যালুটা আছে মাঝখানে পড়ছে 42.5, সেই ভ্যালুটাকে আমরা a ধরলাম। আমরা ভ্যালুটাকে a ধরার ফলে আমাদের ক্যালকুলেশনটা খুব সোজা হয়ে যাবে। শুধু সোজাই নয়, আবারও বলবো, যদি আমরা ফার্স্টের ভ্যালুটা yi এর আর সেকেন্ড ভ্যালুটা পুট করতে পারি, আমরা আন্দাজ করতে পারবো যে পরবর্তী ভ্যালুগুলো কি হতে চলেছে। কেন বলছি, আমরা যদি 34.5 মাইনাস 42.5 করে ডিভাইডেড বাই h, দ্যাট ইজ ডিভাইডেড বাই 4 করি, আমরা দেখতে পাবো উই উইল গেট a -2। ঠিক তার পরের yi এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করলে সেখানে দেখতে পাবো যে আমরা -1 পাচ্ছি। আমার বলার উদ্দেশ্য এটাই ছিল যে যদি আমরা ফার্স্ট আর সেকেন্ড ভ্যালুটাকে কম্পিউট করে নিই অফ দ্য কলাম yi, তাহলে আমরা ডেফিনেটলি বুঝতে পারছি কি প্যাটার্নে নাম্বারটা আসতে চলেছে। -2, -1, তাহলে অবশ্যই তার পরের ভ্যালুটা 0, 1, 2 এটা আসতে বাধ্য এবং এটি আসবে। মনে রাখতে হবে গ্যাপটা সেমই থাকবে বিটুইন টু কনজিকিউটিভ নাম্বারস, মানে -2, -1, গ্যাপ 1 ইউনিট, -1, 0, 1 ইউনিট, 0, 1, 1 ইউনিট, 1, 2, 1 ইউনিট। ক্লিয়ার? আমরা কম্পিউটেশন করলে ডেফিনেটলি এটা পাবোই, এই নিয়ে আমাদের কোনো সন্দেহ থাকবে না। নেক্সট যেটা আসছে yi এর স্কোয়ারগুলো বের করতে হবে, মানে এই যে কলামের ভ্যালুগুলো পেলাম এই কলামের ভ্যালুগুলোর হোল স্কোয়ার নির্ণয় করব, দ্যাট ইজ 4, 1, 0, 1 and 4। এটা খুবই সোজা। নেক্সট পরের কেস যেটা আছে দ্যাট ইজ fi ইন্টু yi স্কোয়ার, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সিগুলোর সাথে yi স্কোয়ারগুলোকে আমরা প্রোডাক্ট করে we will find out the value, yi এর হোল স্কোয়ারগুলোর সাথে প্রোডাক্ট করব, প্রোডাক্টটা বের করে আমরা কলামটাকে ফিল আপ করবো। এসব কলামটাকে ফিল আপ করে নেওয়া যাক। আমরা দেখতে পাচ্ছি we are having 15 and 4, তো এটা আমার মাল্টিপ্লিকেশন রেজাল্ট আসবে কত? 60। দেন আমরা পাবো
17, দেন পাচ্ছি 0, দেন 22 অ্যান্ড দেন 100। আমরা আমাদের FI/YI স্কোয়ারের ক্যালকুলেশনটাকে কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর একটা কথা বলবো, আমাদের এখানে আরেকটা কম্পিউটেশনের দরকার আছে। So first of all, 15 into 4 60, 17 into 1 17, 21 into 0 0, 22 into 1 22, 25 into 4 100। আমরা কমপ্লিট করলাম গোটা টেবিলটা। এই টেবিল কম্পিউটেশনের পর আমরা দেখতে পাচ্ছি নিচে লেখা আছে সামেশন FI/YI স্কোয়ার। কেন লেখা রয়েছে? আমরা একটু ফর্মুলার দিকে যাচ্ছি। ফর্মুলাতে দেখতে পাচ্ছি we need this term, that is FI/YI স্কোয়ার। As we need this term FI/YI স্কোয়ার, তো তখন সামেশন অবভিয়াসলি, তাহলে আমাদের এদের সাম আপটা নির্ণয় করতে হবে, দ্যাট ইজ 60, 17, 22 অ্যান্ড 100। আমরা যদি এদের সাম আপটাকে কম্পিউট করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আমাদের কাছে আসছে, আমরা নিচে লিখছি, দ্যাট ইজ 199। We are having summation FI/YI square is equals to 199. আর একটা কলম কম্পিউট করা বাকি আছে, that is FI/YI, that means the frequencies will be multiplied with that YI। কম্পিউট করে আমরা টেবিলটাকে পুরো ফিল আপ করে ফেলি। আমরা যেখানে যেটা পাবো দ্যাট ইজ -30, -17, 0, 22 অ্যান্ড দেন 50। আর এদের সামেশন যদি আমরা করি তাহলে আমরা ডেফিনেটলি এর সামেশনটাকে পাবো, দ্যাট ইজ 50। আমরা নিচে লিখলাম, ওকে, দ্যাট ইজ 15 into -2 -13, 17 into -1 -17, 21 into 0 0, 22 into 1 22, 25 into 2 50। তো এইভাবে আমরা ভ্যালুটা পাওয়ার পরে আমরা যেটা করলাম ওদেরকে সাম আপ করে দিলাম অ্যান্ড উই আর হ্যাভিং 50 ওভার দেয়ার। ক্লিয়ার? আমরা আমাদের রেলিভেন্ট যা যা দরকার আমাদের ফর্মুলায় পুট করার জন্য আমরা পেয়ে গিয়েছি। তো সেগুলো এবার আমরা পুট করব আমাদের ফর্মুলাতে। তো এবার আমরা চলে যাই আমাদের ফার্দার ক্যালকুলেশনে। আমরা আমাদের ক্যালকুলেশনের জন্য যে ভ্যালুগুলো পুট করব, ফার্স্ট আমাদের যেটা বের করতে হবে দ্যাট ইজ আওয়ার ভ্যারিয়েন্স। যদিও আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আলোচনার বিষয় এই অঙ্কটার জন্য, বাট তো তার আগে যেটা নির্ণয় করা দরকার দ্যাট ইজ ভ্যারিয়েন্স। তো আমরা চলো ভ্যারিয়েন্সের ফর্মুলাটা বসাই। h স্কয়ার by putting all those values into the expression, আমরা যদি সব ভ্যালুগুলো বসাতে শুরু করি আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা আরেকটা কথা প্রসঙ্গত বলে রাখা জরুরি, এখানে সামেশন FI যেটা আমি খানিকক্ষণ আগে বলেছিলাম যে সামেশন FI ইজ অলসো নেসেসারি, কারণ আমাদের ভ্যালু অফ এনটা খুব বেশি করে প্রয়োজনীয় এই ফর্মুলাটায় পুট করার জন্য। তো সামেশন FI এর ভ্যালুটা আমাদের কিন্তু অবশ্যই প্রয়োজনে দরকার করতেই হবে। h এর ভ্যালুটা আমরা এখানে দেখতে পেয়েছিলাম, আওয়ার ভ্যালু অফ h was 4, the 4 square, and the value of n is 77, তো 77 এর হোল স্কোয়ার। আর আমরা এখানে n এর ভ্যালু দেখতে পাচ্ছি, n আছে 77, and summation FI/YI square that is 199 minus, and we are having summation FI/YI equals to 50, তো 15 হোল স্কোয়ার। ক্লিয়ার? আমরা এই ভ্যালুটাকে কম্পিউট করলে যে ভ্যালুটা পাচ্ছি সেটা হলো, আমি 2 ডেসিমাল পর্যন্ত রাউন্ড অফ করে লিখবো ভ্যালুটা, দ্যাট ইজ 34.60। আবারও বলছি আমরা এখানে 2 ডেসিমাল পর্যন্ত রাউন্ড অফ করে লিখছি অ্যান্ড কারেক্টেড আপ টু 2 ডেসিমাল প্লেসেস। তাহলে আমরা সিগমা স্কোয়ার যেটা পেলাম দ্যাট ইজ 34.60, और ভ্যারিয়েন্স যেটা পেলাম
যেহেতু আমরা ভ্যারিয়েন্সটা পেয়ে গিয়েছি, তাহলে ভ্যারিয়েন্সের সাথে সাথে আমরা পেয়ে যাব দ্য ভ্যালু অফ সিগমা অর দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড আনসার। তো আমরা কি করে পাবো সেটা? সিগমা ক্যান বি ফাইন্ড আউট বাই টেকিং রুট ওভার অফ 34.60 যেটা আমরা পেয়েছি, সেটাকে আমরা 2 ডেসিমাল পর্যন্ত রাউন্ড অফ করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা নির্ণয় করে ফেলবো। আমরা এই জায়গাটা ইরেজ করে দিলাম, করে আমরা চলে যাচ্ছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে। আমরা খেয়াল রাখবো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু কটা নির্ণয় করার জন্য ভ্যারিয়েন্সের ভ্যালু কি এসছে? ভ্যারিয়েন্সের ভ্যালু এসছে 34.60। তাহলে আমি শর্টে লিখলাম দ্যাট ইজ এস ডি or bracketed sigma that equals to root over of 34.60। আমরা গত লেকচারেই বলেছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে গেলে রুট ওভার অফ ভ্যারিয়েন্স নিতে হবে। এবার আরেকটা কথাও বলে রাখা জরুরি, রুট ওভার যদি করি তাহলে সামনে একটা প্লাস মাইনাস সাইন আসাটা জরুরি এবং এসে থাকে। সেক্ষেত্রে আমরা কিন্তু রিগার্ডিং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উই উইল টেক দি পজিটিভ ভ্যালু দ্যাট অফ রুট ওভার 34.60। তো সেটার ভ্যালুটা আমরা যদি এখানে আবার রাউন্ড অফ করে বসাই তাহলে সেক্ষেত্রে পাবো 5.88। 2 ডেসিমাল প্লেস পর্যন্ত কারেকশন করে আমরা পাচ্ছি 5.88। তো আমাদের নির্ণয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার ভ্যালুটা কত আসছে? 5.88। তো এই গেল আমাদের ফার্স্ট অঙ্কের ক্যালকুলেশন। আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত সহজে ক্যালকুলেট করা যায় বা আমরা করতে পারি। যে ছোটোখাটো ট্রিক্সগুলো বললাম সেগুলো আমরা যদি মেনটেন করি তাহলে আমাদের এই টেবিল ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেকটা টাইম কম লাগবে। তো আমরা চলে যাই নেক্সট কেসে। আমরা নেক্সট কেসে দেখতে পাচ্ছি আমাদের বের করতে বলা হয়েছে কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন। তো ফার্স্ট অফ অল আমরা দেখব কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন নির্ণয় করতে গেলে এটা কি, এখানে আমাদের কি ভ্যালুর দরকার। এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 2016 এর কোশ্চেন। তো কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন নির্ণয় করার আগে আমরা একটু আগে যে প্রবলেমটা ফেস করছিলাম আগের অঙ্কটা শুরুতেই, যে ক্লাসগুলো ঠিকঠাক আছে কি? হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য ক্লাস আর পারফেক্ট, যেটি 0 to 10, 10 to 20, 20 to 30, 30 to 40 and 40 to 50 আমাদের কাছে প্রোভাইড করা আছে। তাহলে এক্ষেত্রে আমাদের আগে যে কম্পিউটেশনটা ফার্স্টে করতে ছিল ফার্স্ট কলামের ক্ষেত্রে, ক্লাসের কলামটার ক্ষেত্রে সেই কম্পিউটেশন কিন্তু আমাদের এখানে করতে হচ্ছে না। তো আমরা শুরু করি। তার আগে আমরা দেখে নিই আমাদের কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন, মানে আমি এখানে শর্টকাটে লিখছি সি ডট ভি ডট নির্ণয় করার জন্য আমাদের কিসের দরকার? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা প্রথমত দরকার, একই সাথে এক্স বার দ্যাট ইজ মিন। এই টেবিলটার ভ্যালু যা প্রোভাইড করা আছে তার মিনটা দরকার ইনটু 100% করলে তবে গিয়ে আমরা কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশনটা পাচ্ছি, আদারওয়াইজ আমাদের পক্ষে নির্ণয় করা অসম্ভব। তাহলে আমাদের উদ্দেশ্য দুটো, একটা হলো এক্স বার নির্ণয় করা আর একটা হলো সিগমা দ্যাট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটার ভ্যালু নির্ণয় করা। তো আমরা শুরু করি। আমরা অলরেডি কিন্তু প্রোভাইড করে দিয়েছিলাম ফর্মুলা, যে সিগমা স্কোয়ার ইকুয়ালস টু কি ফর্মুলা আমরা ইউজ করব। তো আমরা আর এক্স বারের ক্ষেত্রে শুধু একবার আমরা বলে রাখি এক্স বার কি করে নির্ণয় করতে হবে, যদিও আমরা জানি তারপরেও summation fi xi by summation fi। ওকে, তো আমাদের এই কটা কাজ করতে হবে। আমরা টেবিলটাকে সেরকমভাবেই তৈরি করব যাতে গিয়ে আমরা একটা টেবিলের মাধ্যমেই মিন, ভ্যারিয়েন্স নির্ণয় হলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অবভিয়াসলি আমরা পেতে পারবো। এবং যদি আমরা এই দুটো পার্টিকুলার ভ্যালু পেয়ে গিয়ে থাকি দ্যাট ইজ সিগমা অ্যান্ড এক্স বার, তাহলে আমাদের পক্ষে কিন্তু কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশনটা নির্ণয় করা সোজা হবে। চলো কম্পিউটেশন টেবিলে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটেশন টেবিলে যা যা রিকোয়ারমেন্ট ছিল আগের থেকে এখানে একটা কলাম বেশি অ্যাড করা হয়েছে, দ্যাট ইজ সামেশন এক্সআই এফআই অর এফআই এক্সআই, যেটাকে আমরা যেরকমভাবে পছন্দ বলতে পারি। প্রথমে ক্লাস আছে, ফ্রিকোয়েন্সিজ আছে, এক্সআই যা যা ছিল সব অ্যাজ ইট ইজ রয়েছে, শুধু এক্সআই এফআই এর কলামটা নতুন অ্যাড হয়েছে। তো অ্যাড হওয়া কলামটাকে নিয়ে এবার আমরা জাস্ট এই কম্পিউটেশনটা এক্সট্রা করব, আর রেস্ট অফ দ্য কম্পিউটেশন একটু আগে যেভাবে বলে এসেছি, যেভাবে শর্টকাটে বসানোর কথা বলেছি আমরা সেভাবেই বসাতে পারবো এবং সেক্ষেত্রে আনসার আমাদের নির্ভুলই থাকবে। আমরা ফার্স্ট ক্লাসটা দেখতে পাচ্ছি 0 থেকে 10 ছিল, আমরা বসালাম 10 থেকে 20, 20 to 30, 30 to 40 and then last of all 40 to 50 আমাদের এই কটা ভ্যালু প্রোভাইড করা ছিল।
and the respective frequencies are 4 আছে, 10, 16, 12 and 8. ফার্স্ট কাজ আমাদের যেটা, ফার্স্ট আমরা একটা কলাম যখন কম্পিউট করছি, কলামে যা যা কম্পিউটেশনের দরকার কলাম রিগার্ডিং, আমাদের সামেশন এফআইটা খুব জরুরি, কারণ আমরা মিন বের করতে গিয়ে আমাদের ইউজ করতে হবে, অ্যান্ড টু হ্যাভ দ্য ভ্যালু অফ ক্যাপিটাল এন আমাদের সামেশন এফআইটা দরকার। তো আমরা চলো সামেশন এফআইটা বের করে নিই, দ্যাট দ্য ভ্যালু উইল বি 50। সামেশন এফআই এর ভ্যালুটা আমাদের এখানে যেটা আসবে দ্যাট ইজ 50। তো আমরা এবার কম্পিউট করি xi। আমরা আগেই বলেছি যদি আমরা ফার্স্ট xi এর ভ্যালুটা কম্পিউট করতে পারি, আমরা যদি ফার্স্ট xi এর ভ্যালু কম্পিউট করতে পারি, দেন রেস্ট অফ দ্য কাজ কিন্তু আমাদের জন্য সোজা হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি 0 and 10 আছে, তো 0 + 10 দ্যাট ইজ 10, 10 / 2 দ্যাট ইজ 5। বসালাম আমরা 5 বসানোর পর দেখতে পাচ্ছি 10, 20 আছে, দ্যাট ইজ আমাদের 30 ডিভাইডেড বাই 2 করতে হবে 15। আমরা যা বলেছিলাম সেটা এক্ষেত্রেও খাটছে, তার মানে জাস্ট উই হ্যাভ টু অ্যাড আ +10, যেহেতু আমাদের ক্লাসের লেন্থটা অর দ্য ভ্যালু অফ এইচ মোর ওভার এখানে আমরা দেখতে পাচ্ছি 10, তো 5 এর সাথে 10 অ্যাড করে 15, অ্যান্ড এই প্রসেসটা আমরা কন্টিনিউ করে যাব। উই উইল গেট 25, 35 অ্যান্ড লাস্ট অফ অল 45। এবং আমরা কম্পিউট করলে, যদি ম্যানুয়ালি কম্পিউট করে দেখি, দেখতে পাবো হ্যাঁ আমরা এই ভ্যালুগুলোই পাচ্ছি এবং পাবোই। এবার আমরা কম্পিউট করব xi/fi। xi/fi কম্পিউটেশনে ফার্স্টে আসছে 20, দেন ফলোড বাই 150 অ্যান্ড দেন ফলোড বাই 400, then we will have 420 and then followed by 360। তারপর আমাদের যেটা প্রয়োজনীয় দ্যাট ইজ সামেশন fi xi। সামেশন fi xi টা কিন্তু আমরা ফার্স্ট অফ অল নির্ণয় করে নেব। তো আমরা যদি এটা সামেশন করি, সামেশন করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে এসছে 1350। জায়গার অভাবের জন্য আমরা এখানটায় লিখলাম, অবশ্যই আমরা কম্পিউট করে এই পার্ট কলামটার মধ্যে বা এই স্পেসটার মধ্যে ফিল আপ করবো। দ্যাট ইজ দিস 1350 উইল বি প্লেসড ওভার দেয়ার। নেক্সট আমরা কম্পিউট করব yi কম্পিউটেশনের জন্য যেটা দরকার, আমরা আগে যা করেছিলাম একটা ভ্যালুকে অ্যাজিউম করে নেব ফ্রম xi ডেফিনেটলি। তো আমরা মিড ভ্যালুটাকে অ্যাজিউম করছি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য, ক্লিয়ার? তো আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য 25টাকে অ্যাজিউম করলাম। অ্যাজিউম করার পর আমরা xi থেকে এই এটাকে মাইনাস করব, অ্যান্ড দেন উই উইল ডিভাইড উইথ h। আবারও বলছি, ফার্স্ট ভ্যালুটা কম্পিউট করলে রেস্ট ভ্যালুটা আমরা খুব সহজেই পেয়ে যাব। 5 - 25 that is -20, -20/10 -2, and এই প্রসেসটা মেনটেন হতে থাকবে -2, -1, 0, 1, 2। আমরা যদি কম্পিউট করে দেখি আমরা দেখব এইগুলোই কিন্তু আমরা পাচ্ছি, -2, -1, 0, 1, 2। ঠিক তার পরের কলামে চলে যাব, আমরা স্কোয়ারগুলো বের করব, 4, 1, 0, 1 and 4, and then we will take the multiplication between fi and yi square। fi-টা কি আছে আমরা দেখতে পাচ্ছি 4 আছে, তো আমরা টেবিলটাকে কম্পিউট করে দিই। 16, 10, 0, 12 and then it will be 32। নেক্সট আমরা কম্পিউট করব fi yi, that is this frequency and yi। তো কম্পিউট করলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কাছে থাকছে -8, -10, 0, 12 and 16। আমাদের যেটা জরুরি এই সামেশনগুলোকেও কম্পিউট করা, আমরা সামেশনগুলোকে কম্পিউট করে নিই। সামেশন কম্পিউট করলে দেখতে পাবো আমরা এই সামেশনে পাচ্ছি 70, আর এই ভ্যালুটাকে কম্পিউট করলে উই উইল গেট 10। ক্লিয়ার? আমরা কিন্তু আমাদের গোটা টেবিলটাকে কমপ্লিট করে ফেলেছি। এই ভ্যালুগুলো নিয়ে আমরা এবার কম্পিউটেশনে যাব। তো চলো আমরা ভ্যালুগুলোর কম্পিউটেশনের ক্ষেত্রে ফার্স্ট সিগমা স্কোয়ারটা ভ্যালুটা নির্ণয় করার চেষ্টা করি। সিগমা স্কোয়ার আমরা এখন ডিরেক্টলি ভ্যালুগুলোকে পুট করব। আমি ফার্দার ফর্মুলাটাকে আর কম্পিউট করছি না বা ফর্মুলাটাকে আর রিরাইট করছি না। ফার্স্টে আমাদের যেটা থাকে h স্কোয়ার, তো আমাদের এখানে h এর ভ্যালু ছিল 10 স্কোয়ার by n square. Here we have the summation of fi or the capital N as 50, তাহলে 50 whole square, then আসে n into, that is 50 into, কারণ এখানে আমাদের ক্যাপিটাল n এর ভ্যালুটা হচ্ছে 50, summation fi yi square
তো আমরা এখানে fi বাই আই স্কোয়ারটা পেয়েছিলাম 70 মাইনাস সামেশন fi বাই আই হোল স্কোয়ার দ্যাট ইজ 10। আমরা 10 এর হোল স্কোয়ার করছি। আমরা যদি কম্পিউটেশন এই ক্যালকুলেশনটাকে কমপ্লিট করি, ক্যালকুলেশন কমপ্লিট করলে আমরা সিগমা স্কোয়ার পাবো নিয়ার অ্যাবাউট or equals to, it will not be near about, equals to পাবো 136। আমরা যেহেতু সিগমা স্কোয়ারটা পেয়ে গিয়েছি তাহলে আমরা এবার যেটা পেয়ে যাব দ্যাট ইজ সিগমা। আবারও বলেছি যে যখনই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে যাব সেক্ষেত্রে আমাদের ভ্যারিয়েন্সের পজিটিভ পজিটিভ ভ্যালু অফ দ্য রুট ওভার উইল বি টেকেন, দ্যাট ইজ রুট ওভার 136 করলে সেটা প্লাস মাইনাস আনসার আসতে পারে, তার পজিটিভ ভ্যালুটাকে নেবো অ্যান্ড ইটস পজিটিভ ভ্যালু, এটা অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু আসবে 11.66 আসবে আমাদের, corrected up to 2 decimal places। আমরা আমাদের সিগমা ও স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু পেয়ে গিয়েছি। এবার আমরা যেটা নির্ণয় করব দ্যাট ইজ আওয়ার এক্স বার অর দ্য মিন। সো এক্স বারের ভ্যালু কি আসবে আমার কাছে? এক্স বারের ভ্যালু আসবে সামেশন fi xi, আমরা একদম স্টার্টিংয়েই লিখেছিলাম দ্যাট ইজ 1350 ডিভাইডেড বাই সামেশন fi অর দ্য ক্যাপিটাল N দ্যাট ইজ 50। আমরা পাচ্ছি এখানে এর ভ্যালু এক্স্যাক্টলি 27। তাহলে আমরা এবার চলে আসি কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশনে। আমরা আবারও শর্ট ফর্ম সিভি অ্যাপ্লাই করলাম। কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন ইজ ইকুয়ালস টু সিগমা বাই এক্স বার ইন্টু 100%। আমরা ভ্যালুগুলোকে বসিয়ে যদি কম্পিউট করি আফটার correction up to 2 decimal places আমরা পাবো 43.19%। আবারও বলছি কারেক্টেড আপ টু 2 decimal places। তো আমরা আমাদের সামটার যা উদ্দেশ্য ছিল দ্যাট ইজ কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন নির্ণয় করা, সেই কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন নির্ণয় করে দেখালাম কিভাবে কম্পিউট করতে হয়। তো আমরা চলে যাচ্ছি নেক্সট সামে। আশা করি এই সামটা নিয়ে কোনো রকম সমস্যা তৈরি হওয়ার কথা নয়, কারণ কম্পিউটেশনটা খুবই সোজা ছিল এবং আমরা চেষ্টা করেছি কিভাবে কম্পিউটেশনটাকে সোজা করে দেওয়া যায় সেটা বলে দেওয়ার জন্য। তো চলো দেখে নিই আজকে আমাদের নেক্সট কোশ্চেন কিন্তু কমপ্লিট করা ক্যালকুলেট করার জন্য আমাদের কোনো টেবিলের দরকার লাগবে না বা প্রয়োজন হবে না। আমাদের যেটা দরকার সেটা হলো একটা ফর্মুলার শর্টকাট, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলার শর্টকাট, যেটা আমরা গতদিন শিখেছিলাম। শর্টকাটটা কী ছিল, শর্টকাটটা কী ছিল তা বলার আগে আমরা কোশ্চেনটা একবার পড়ে দেখি আমাদের কোন ফর্মুলা পুট করতে হবে বা কোন ফর্মুলা ইউজ করতে হবে অঙ্কটা সলভ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের দেওয়া আছে দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ 32 নাম্বার ইজ 5। দ্যাট মিনস আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছি যে আমাদের এখানে n এর ভ্যালুটা হচ্ছে 32 because it is given the standard deviation of 32 numbers is 5। তার মানে সিগমার ভ্যালুটা এখানে 5, এ নিয়ে আমাদের কোনো ডাউট নেই। খুব ভালো কথা। তাহলে আমরা লিখতে শুরু করি। আমাদের কিসের ভ্যালু দেওয়া আছে? আমাদের সিগমার ভ্যালুটা 5 দেওয়া আছে। আমাদের কাছে n এর ভ্যালু, আমি এখানে স্মল n লিখছি কারণ এটা ডিসক্রিট কেসের জন্য দেখতে পাচ্ছি, কন্টিনিউয়াস কেসের জন্য তো অবশ্যই নয়। If the sum of the numbers is 80, sum of the number is 80, sum of the number মানে আমরা অবশ্যই এটাকে বলতে পারছি summation xi, that is 80। Find the sum of the squares of the number। মানে as for an example আমাদের কাছে যদি 5টা সংখ্যা দেওয়া থাকে, আমি নাম দিয়ে বলছি x1 x2 x3 x4 x5, তাহলে তাদের স্কোয়ারের সাম আপটা কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। মানে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার প্লাস x4 স্কোয়ার প্লাস x5 স্কোয়ার, এই যে সামেশনটা, এই সামেশনের ভ্যালু কত আসবে উইথ দ্য গিভেন ডেটা আমাদেরকে কিন্তু নির্ণয় করতে হবে। তো চলো নির্ণয় করার আগে আমরা দেখে নিই আমাদের কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে বা আমরা কোন ফর্মুলা গতদিন শিখেছিলাম এই টাইপের অঙ্কগুলোকে সলভ করার জন্য। আমরা গতদিন একটা শর্টকাট ফর্মুলা দেখেছিলাম টু হ্যাভ সিগমা স্কোয়ার। আমরা লিখেছিলাম 1/n সামেশন xi স্কোয়ার মাইনাস এক্স বার হোল স্কোয়ার। আমরা এই ফর্মুলা কিন্তু গতদিন লাস্ট ক্লাসে ডিরাইভ করেছিলাম। সেই ডেরিভেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছিল সিগমা স্কোয়ার, আমরা দেখতে পেয়েছি আমাদের এখানে ভ্যালু অফ সিগমা ইজ অলরেডি প্রোভাইডেড
n এর ভ্যালুটাও প্রোভাইডেড, সামেশন xi-টাকে নিয়ে আমি কি করব, তাহলে কি xi এর হোল স্কোয়ার করলে 80 হয়ে যাবে? তা খবর একেবারেই নয়, কারণ সামেশন xi মিন্স x1 প্লাস x2 প্লাস x3 প্লাস xn এই পার্টটা। তাহলে আমরা এখানে কিভাবে কাজটা করব সেটা দেখি। বাট x বার, উই ডু নট হ্যাভ গিভেন দ্য ভ্যালু অফ x বার, তাহলে x বারের ভ্যালুটা আমরা কি করে নির্ণয় করব? x বারটা মানে মিন, আমার মিন নির্ণয় করার ক্ষেত্রে খুব সোজা, দ্যাট ইজ সামেশন xi বাই n করলে আমরা আমাদের মিনটা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে আমরা চলো কম্পিউট করে দেখি যে এর ভ্যালুটা কি করে নির্ণয় করা যায়। সামেশন xi হোল স্কোয়ার মানে কি? সামেশন xi হোল স্কোয়ার মানে আমাদের কাছে যেটা মিন করছে, ফর এক্সাম্পল দেয়ার আর n number of elements, that is x1 x2 x3 dot 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 up to xn, then it will represent x1 square plus x2 square plus x3 square plus dot 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 xn square। তার মানে আমরা এতটুকু বুঝতে পারছি আমাদের এই ভ্যালুটার দরকার, এই ভ্যালুটা আমরা যদি নির্ণয় করতে পারি তাহলে আমরা এই যে 32 নাম্বারস আছে তাদের স্কোয়ারের সাম আপটার আনসারটা, মানে তাদের স্কোয়ারের সাম আপ করলে যে ভ্যালুটা পাবো সেটা আমরা পাবো, এটাকে কম্পিউট করলে বা এর ভ্যালুটা খুঁজে বের করতে পারলে। তো আমরা শুরু করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে ভ্যালুতে কি কি ছিল। আমাদের ভ্যালুটা ছিল সিগমা ইকুয়ালস টু 5, দ্যাট মিনস আমরা এখানে কম্পিউট করি সিগমা 5 এর ক্ষেত্রে, দ্যাট মিনস আমরা এটাকে বলতে পারছি দ্যাট উই হ্যাভ 25, সিগমা স্কোয়ার মানে হচ্ছে আমাদের 25, 1 বাই n, n এর ভ্যালু কত? দ্যাট ইজ 32। আচ্ছা, বসালাম 32। আমরা এই পার্টটাকে ইলাবোরেটলি লিখলে কি লিখতে পারবো? x1 স্কোয়ার, x2 স্কোয়ার, x3 স্কোয়ার। আমি সব পয়েন্টগুলোকে লিখছি না, আমরা জাস্ট কিছু পয়েন্ট লিখছি, x আপ টু x32 স্কোয়ার, কারণ আমাদেরকে বলেই দেওয়া আছে উই আর হ্যাভিং দ্য ভ্যালুজ অফ উই আর হ্যাভিং 32 নাম্বারস। আমি সেটাকে x1 x2 x3 ডট ডট আপ টু x32 পর্যন্ত বলছি। x বারের ভ্যালু কি করে পাবো? দ্যাট ইজ সামেশন xi, দ্যাট মিনস সাম অফ দ্য নাম্বারস ইজ 80 দেওয়াই ছিল, অ্যান্ড ডিভাইডেড বাই 32, তার হোল স্কোয়ার করলে আমরা x বারের হোল স্কোয়ারটা খুব সহজে নির্ণয় করতে পারবো। তো এই ব্যাপারটাকে আমরা এবার কম্পিউট করছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কি কি দেওয়া আছে। 32, 25 is equals to 1 by 32। সামেশনটাকে আমি বেশি টার্ম লিখলাম না, আমি এখানে খানিকটা লিখেই 3টে ডট দিয়ে আমরা এটাকে ক্লোজ করলাম, সেম জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে। আর আফটার ক্যান্সেলেশন ইট উইল বি 16 দিয়ে ক্যান্সেলেশন করলে 5/2 হোল স্কোয়ার। ক্লিয়ার? দ্যাট মিনস 25 প্লাস 25/4, আমরা এই পার্টটাকে এপারে নিয়ে আসলাম, ইট বিকামস 25/4, 1 by 32, আমরা যদি এই পার্টটাকে কম্পিউট করি আমরা দেখতে পাবো আমরা পাচ্ছি 132/4 into 32, 125/4 into 32, after cancellation আমরা যেটা পাবো sum of the squares of the number, যেটা কিনা আমাদের নির্ণয় করার বিষয় ছিল, তার ভ্যালুটা আমরা পাবো 1000। তো আমরা বুঝতে পারলাম যে আমরা গতদিন যে ভ্যালুগুলো যে ফর্মুলাগুলো ডিরাইভ করেছিলাম শর্টকাট বা যে ফর্মুলাগুলো আমরা নিয়ে আলোচনা করেছি, প্রত্যেকটা ইউজ বা প্রত্যেকটা সংক্রান্ত অঙ্ক আমাদের কিন্তু আসতে পারে বা থাকতে পারে। আমি দেখালাম যে আমাদের শর্টকাট ফর্মটাকে আমরা ইউজ করে কিভাবে এই উত্তরটাকে ডিরাইভ করলাম, দ্যাট ইজ x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 আপ টু x32 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1000। এটা হলো আমাদের নির্ণয় উত্তর। আমরা এবার মুভ করছি আমাদের নেক্সট সামে। নেক্সট সামটাও জন্য কিন্তু আমাদের কোনো কম্পিউটেশন টেবিলের দরকার লাগছে না।
আগেরটা ছিল 2017 আর এবারে রয়েছে 2018 এর কেস। 2018-এও আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এরকম সাম দেখতে পেয়েছি যে আমাদের কাছে দ্য অ্যারিথমেটিক মিন অ্যান্ড দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। অ্যারিথমেটিক মিন মানে আমার কাছে যেটা বা আমাদের কাছে যেটা মিন করছে দ্যাট ইজ এক্স বার। Arithmetic mean and the standard deviation of 7 observations are 8 and 4. That means আমার কাছে value of x bar and sigma is provided. আমার কাছে যদি 5টার মধ্যে 5টা অবজারভেশনের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি, we have provided this is 2, 4, 10, 12 and then followed by 14. তাহলে আমাকে বলছে then find out the values of the remaining two variates. x1, x2, x3 ডট ডট x7 পর্যন্ত যদি আমরা এটাকে নামকরণ করি, তাহলে সাপোজ ধরে নিচ্ছি x1 থেকে x5 পর্যন্ত ভ্যালু দেওয়া আছে। এটা ম্যান্ডেটরি নয় দ্যাট উই উইল টেক ফ্রম x1 টু x5 এই ভ্যালুগুলো। আমরা যে কোনো 5টা জায়গায় ভ্যালুগুলো বসাবো, পরে রইল দুটো ভ্যালু। অ্যাজ ফর এন এক্সাম্পল আমি যদি বলি x6 অ্যান্ড x7, তাহলে ওই দুটো ভ্যালু বা ওই x6 আর x7 এর ভ্যালু দুটো আমাকে নির্ণয় করতে হবে এই গিভেন যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে ইউজ করে। চলো কাজ শুরু করা যাক। আমরা কিন্তু এক্ষেত্রে কি করে নির্ণয় করব সেটা দেখি, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যেহেতু আমাদের এখানে কোনো কম্পিউটেশন টেবিলের দরকার লাগছে না আর এটা ডিসক্রিট টাইপের কেস, তখন সেক্ষেত্রে আমাদের কিন্তু শর্টকাট ফর্মুলা এক্ষেত্রেও অ্যাপ্লাই করতে হবে। করে আমাদের যেহেতু দুটো ভ্যারিয়েটের ভ্যালু নির্ণয় করতে হবে, তাই এই দুটো ভ্যারিয়েটের ভ্যালু নির্ণয় করার জন্য আমাদের দুটো ইকুয়েশনের দরকার। সেই দুটো ইকুয়েশন আমরা তৈরি করব, দেন উই উইল সলভ দ্য ইকুয়েশন, আমরা ভ্যালুটা নির্ণয় করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে ভ্যালু অফ এক্স বার ইজ গিভেন, ভ্যালু অফ এক্স বার ইজ 8, ভ্যালু অফ সিগমা ইজ অলসো প্রোভাইডেড দ্যাট ইজ 4। আচ্ছা, আমরা আরেকটা কথা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে কিন্তু n ইকুয়ালস টু 7, আমাদের কাছে n এর ভ্যালুটা কত দিয়েছে? 7 দিয়েছে। ওকে, তো আমরা এক্স বার আর এনটার হেল্প নিয়ে, এক্স বার অ্যান্ড এন এই দুটার হেল্প নিয়ে আমরা কিন্তু সাম অফ দ্য ভ্যারিয়েটস এর ভ্যালুটাও বের করতে পারবো। দ্যাট ইজ x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট x7, এই সাম আপটাও কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা যেটা পাবো দ্যাট ইজ সাম অফ xi, দ্যাট ইজ n ইন্টু এক্স বার, that means x1 plus x2, বেটার হবে আমরা এটা বাদ দিয়ে we will put the values, we are just going to put the values, that is 2 plus 4। আমি x1 x2 এর বদলে পুরো ভ্যালুগুলো পুট করে দিলাম। পুট করার পর পেলাম আমরা এইটা, এবং আমি আবারও বলছি ইটস নট ম্যান্ডেটরি যে আমি x6 আর x7কেই খুঁজে বের করব। আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী নামকরণ করতে পারি। সাপোজ এটাকে আমি x1 x2 ছেড়ে রেখে বাকি ভ্যালুগুলোকে আমি 2 4 12 10 14 এদের দিয়ে ফিল আপ করলাম। তো আমরা এটাকে কম্পিউট করে দেখি, দ্যাট ইজ 16 প্লাস 12 দ্যাট ইজ 28, 40 42, 56 minus 42 that is equals to having 14। আমরা এটাকে ইকুয়েশন 1 দিয়ে দিলাম। জাস্ট কিছু না, ভ্যালুগুলোকে সাম আপ করলাম, ভ্যালুগুলোকে সাম আপ করে আমরা দেখতে পাচ্ছি x6 প্লাস x7 এর ভ্যালুটা আমাদের x6 প্লাস x7 এর সাম আপটাকে আমরা পাচ্ছি অ্যাজ 14। আমরা এটাকে ইকুয়েশন 1 দিয়ে রাখলাম, এরপর আমরা কম্পিউট করব। কম্পিউটেশন পারপাসে আমাদের এই ভ্যালুটা কাজে লাগবে। তো এটা গেল একটা ইকুয়েশন। আমাদের আরেকটা ইকুয়েশনের দরকার। আমরা দেখতে পাচ্ছি উই হ্যাভ অলরেডি কভার্ড এক্স বার, এটাকে আমরা আর এন বার, এনটাকে ইউটিলাইজ করে ফেলেছি। আমার এই পার্টটা কিন্তু এখনো ইউটিলাইজ করা, বা দ্য ভ্যালু অফ সিগমা ইজ অলরেডি অলসো রিমেনিং, যে এই পার্টটাকে আমরা ইউজ করব, ইউজ করে আরেকটা কন্ডিশন ডিরাইভ করব বা আরেকটা ইকুয়েশন ডিরাইভ করব। শুরু করা যাক। তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখে এলাম সিগমার ভ্যালু নির্ণয় করার জন্য, বা সিগমার যে ফর্মুলা আছে সেই ফর্মুলার মধ্যে আমরা রেসপেক্টিভ ভ্যালুগুলো বসিয়ে চেষ্টা করি কিছু তৈরি করার। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফর্মুলাতে ছিল সিগমা স্কোয়ার ইকুয়ালস টু 1/n
সামেশন xi স্কোয়ার মাইনাস এক্স বার হোল স্কোয়ার ছিল আমাদের কাছে ভ্যালুগুলো। আমরা দেখে নেব সিগমার ভ্যালু আছে 4, এক্স বার হচ্ছে 8, দ্যাট ইজ 4 হোল স্কোয়ার, আর এটা আমাদের কাছে ছিল 7, এটা 8 বসালাম রেসপেক্টিভ ভ্যালুগুলো। আমরা ক্যালকুলেশনটা করলাম কি 4 স্কোয়ার দ্যাট ইজ 16 মাইনাস 64 ছিল প্লাস এপারে নিয়ে আসলাম 7টাকে একবারে ক্যালকুলেট করলাম জাস্ট ইনটু করিয়ে। এই ক্যালকুলেশন এটুখানি ফার্স্ট আমরা করতেই পারি। এর পরবর্তী সময়কালে আমি করলাম কি আমরা যা একটু আগে করে এসেছি সেই কাজটাই করব, যে এই দুটো পার্টকে ছেড়ে দিয়ে রেস্ট অফ দ্য পার্টে স্কোয়ারগুলোকে আমরা নির্ণয় করে বসিয়ে দেবো। মানে আমার কি হওয়া উচিত 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার দ্যাট ইজ 4 প্লাস 16 প্লাস 100 প্লাস 144 প্লাস আমাদের রয়েছে 14 দ্যাট ইজ 196। ক্লিয়ার? আমরা জাস্ট সামেশন xi স্কোয়ারটাকে ব্রেক করে রেখে মানে ব্রেক করে আমরা লিখলাম x6 স্কোয়ার প্লাস x7 স্কোয়ার অ্যান্ড সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য গিভেন ভ্যালুজ দ্যাট ইজ ছিল 2 ছিল 4 ছিল 10 ছিল 12 অ্যান্ড 14 ছিল, তাদের সাম আপটা করে রাখলাম। এবার আমরা কম্পিউটেশনে আসবো। আমরা এখানে কম্পিউটেশনে দেখতে পাচ্ছি we will have 560, কারণ এটা আসছে 80 into 7 we will have 560। আমরা উপরটাকে ক্যালকুলেট করি 20, 120, 340, 460। That means আমরা এখান থেকে আরেকটা ইকুয়েশন ডিরাইভ করছি, দ্যাট ইজ x6 স্কোয়ার plus x7 square is equals to 100. This is number 2. আমরা আগেই বলেছিলাম আমাদের দুটো ইকুয়েশনের দরকার, ইকুয়েশনটা থাকলে তবে গিয়ে আমরা কিন্তু সর্ট আউট করতে পারবো যে আমাদের x6 আর x7 এর ভ্যালুগুলো কি কি হতে পারে বা কি কি হবে। ওকে, তো আমরা কম্পিউটেশনে যাই। আমরা দেখে নেব আমাদের ইকুয়েশন 1 ছিল x6 plus x7 is equals to 14 আর x6 স্কোয়ার প্লাস x7 স্কোয়ার ইকুয়ালস টু 100। তো মোটামুটি আমরা আন্দাজ করতে পারছি ভার্বালি যে আমাদের ভ্যালুগুলো কি হতে পারে, কারণ সাম অফ দ্য স্কোয়ারস ইজ 100, দুটো স্কোয়ারের সাম অফ 100 হচ্ছে, আর ওখানে x6 প্লাস x7 ইজ ইকুয়ালস টু 14। যদিও ভার্বালি আমরা যদি নির্ণয় করি সেটা নির্ণয় করা উচিত হবে না, আমরা কম্পিউট করে দেখব, বাট ডেফিনেটলি আমরা একটা মোটামুটি আন্দাজ পাচ্ছি আমাদের ভ্যালু কি হতে পারে। দ্য ভ্যালু কুড হ্যাভ বিন 8 and 6। দেখি আমরা কম্পিউট করে যে ভ্যালুগুলো আমরা 8, 6 পাচ্ছি কিনা। তো আমরা ফার্স্ট পেয়েছিলাম x6 প্লাস x7 ইজ ইকুয়ালস টু 14। তো আমরা এই ভ্যালুটাকে না সেকেন্ড ইকুয়েশনে বসাচ্ছি। কি করে বসাবো? আমরা সেকেন্ড ইকুয়েশনে x7টাকে এলিমিনেট করার চেষ্টা করছি। x7টাকে আমরা এলিমিনেট করলাম অর সাবস্টিটিউট করলাম, এলিমিনেট বলাটা ভুল হবে, আমরা সাবস্টিটিউট করলাম উইথ দ্য 14 মাইনাস x6, যেটা কিনা আমরা ইকুয়েশন 1 থেকে পাই। এই ইকুয়েশন থেকে আমরা যেটা পেলাম সেটা দিয়ে x7কে রিপ্লেস করলাম। রিপ্লেস করার পর আমরা এটাকে ব্রেকডাউন করলাম। So 2x6 square is 28 this and plus clear। আমরা 2টা কমন নিয়ে অ্যাডজাস্ট করে নিই ব্যাপারটাকে একটু। 14x6 সরি and this will be 48। আমরা আগেই বলেছিলাম যে আমরা একটা আন্দাজ পাচ্ছি আমাদের আনসার কি আসতে পারে।
আমরা যদি এটাকে মিডল টার্ম ব্রেক করি, আমরা মিডল টার্ম ব্রেক করলে ডেফিনেটলি x6 - 8 and x6 - 6 পাবো অ্যাজ দ্য আনসার। এবার মনে হতে পারে x6 এর দুটো ডিফারেন্ট ভ্যালু, সমস্যার কোনো কারণ নেই। আমরা যদি ফর এন এক্সাম্পল x6 - 8টাকে 0 করি তাহলে আমরা x6 = 8 পাবো, আর এই পার্টটাকে x6 - 6টাকে যদি 0 করি x6 = 6 পাবো। আমরা জাস্ট একটু চিন্তা করলে বুঝতে পারবো যে x6 এর ভ্যালু আমি যদি 8 পুট করি ডেফিনেটলি x7 এর ভ্যালুটা 6 আসবে, আর x6 এর ভ্যালুটা যদি 6 পুট করি তাহলে আমার x7 এর ভ্যালুটা 8 আসবে। দেন উই উইল হ্যাভ দ্য সেম আনসার। তাই এক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই, x6 এর দুটো ভ্যালু কোনোভাবেই নয়, আমরা নেব না। যদি আমরা 8 ধরি, মানে যে কোনো একটা ভ্যালু 8টাকে কনসিডার করি তাহলে x7 এর ভ্যালুটা আসবে 6, আর যদি 6 নিই তাহলে x7 এর ভ্যালুটা আসবে 8। তাহলে মোটামুটি আমরা আন্দাজ করতে পারছি কি হতে চলেছে। x6 হচ্ছে 8 or 6 আর and x7 হচ্ছে 6 or 8। আমরা এই বেসিসেই লিখলাম। যদি আমরা x6টাকে 8 নিই তাহলে x7টাকে 6 নেব, আর যদি x6টাকে 6 নিই তাহলে x7 এর ভ্যালুটা 8 আসবে। দ্যাট মিনস আমার এখানে যেটা উদ্দেশ্য ছিল ভ্যারিয়েটের অন্য দুটো যে ভ্যারিয়েট আছে তাদের ভ্যালুগুলো কী কী, দ্য ভ্যালুজ আর 6,8 or 8,6। তো এই ছিল আমাদের আনসার। আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল যে দুটো ভ্যারিয়েটের ভ্যালু কী হবে, আমরা নির্ণয় করলাম, একটা 6 আর একটা হচ্ছে 8। আমরা চলে যাই আমাদের নেক্সট সামে। আমাদের নেক্সট সামের টেবিলটা একটু আলাদা। আমরা মিন মিডিয়াম নোট করতে গিয়ে এই টেবিলটা বা এরকম টাইপের টেবিল আমরা অবশ্যই পেয়েছি বা এই সংক্রান্ত কাজকর্ম আলোচনা হয়েছে। সেখানে দেখতে পাচ্ছি আন্ডার 10 years is 15 given। আমাকে বলেছে কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন। আমি কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশনের কম্পিউটেশনে কিসের জিনিসের দরকার, কি দরকার, এই নিয়ে আমি বিস্তারিত আলোচনায় আর যাচ্ছি না, কারণ এর আগে আমরা আলোচনা করেছি। তবুও আলোচনা যখন অঙ্কটা কমপ্লিট করব বলবো প্রসঙ্গক্রমে যা আসবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের টেবিলটা দেওয়া আছে আপ টু 10 years, আন্ডার 10 years ফ্রিকোয়েন্সি 15, আন্ডার 20 years ফ্রিকোয়েন্সি 30, আন্ডার 30 years 53। এইভাবে চলতে আন্ডার 80 years পর্যন্ত দ্য ফ্রিকোয়েন্সি বিকাম 125। আমরা যখন দেখতে পাচ্ছি এরকম কন্ডিশন দেওয়া আছে আন্ডার অর মোর দ্যান টাইপ, তার মানে আমার যে ফ্রিকোয়েন্সি প্রোভাইড করা আছে সেটা কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিয়ে আমাকে কিন্তু আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করলে চলবে না। আমাকে এখান থেকে এফআইগুলোর ইন্ডিভিজুয়াল, মানে প্রত্যেকটা ক্লাসের ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সিস নির্ণয় করতে হবে। করার পর আমরা টেবিলে কম্পিউট করতে পারবো। তার থেকেও বেশি যেটা জরুরি, ফ্রিকোয়েন্সি তো আমরা নির্ণয় করবই, একই সাথে ক্লাসগুলো কি হবে, ক্লাসগুলো কিভাবে নির্ণয় করব। ক্লাস নির্ণয় করাটা যদি আমরা এভাবে মনে রাখি, এজ ফর এন এক্সাম্পল 0 থেকে 10 years হচ্ছে 15, মানে তার আন্ডারে যে ছেলেপেলে বা যা স্টুডেন্টস যাই হোক না কেন যারা পড়ছে তাদের নাম্বারটা হচ্ছে 15। আন্ডার 20 দ্যাট মিনস তার মধ্যে আন্ডার 10 যারা আছে তারাও ইনক্লুডেড হচ্ছে। দ্যাট মিনস এই 15 ফ্রিকোয়েন্সিস যারা রয়েছে বা 15 যে নাম্বারটা রয়েছে সেটাই 30 সাথে ইনক্লুডেড রয়েছে। দ্যাট মিনস আমরা যদি এভাবে দেখি আন্ডার 20তে যারা রয়েছে আন্ডার 20 ক্যাটাগরিতে আন্ডার 10গুলো কিন্তু ইনক্লুডেড রয়েছে। তাহলে আমরা যখন ক্লাসটা তৈরি করব, মানে ফ্রম 0 to 10 উই উইল টেক দি ফ্রিকোয়েন্সি 15। যখন আমরা একটা ক্লাস তৈরি করছি 10 থেকে 20, তখন আমরা প্রিসিডিং যে ফ্রিকোয়েন্সিটা আছে প্রিসিডিং ক্লাসের বা কলমে, দ্যাট ইজ 15, তখন এই 15টাকে আমরা এই 30 থেকে মাইনাস করব। যেমন আন্ডার 30, তার মানে আমরা যখন 20 থেকে 30 ক্লাসটা তৈরি করব তখন আমরা 53 থেকে 30টাকে মাইনাস করব। এবং একইভাবে চলতে থাকবো, যখন 30 থেকে 40 ক্লাসটা তৈরি করছি 75 থেকে 53টা আমরা মাইনাস করব। অ্যান্ড তাহলে গিয়ে 30 থেকে 40 ক্লাসের যে ফ্রিকোয়েন্সিটা সেই ফ্রিকোয়েন্সিটা আমরা পাবো। এইভাবে আমরা আমাদের কলামটাকে ফিল আপ করবো। তো ফর্মুলার জন্য আমি একবার জাস্ট একটু লিখে দিচ্ছি ফর্মুলা আমাদের কী কী দরকার। আমাদের ফর্মুলার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে দিস সিগমা এক্স বার, অ্যান্ড এক্স বারের জন্য তো রেসপেক্টিভ এক্সআই এফআই সামেশন এফআই দরকার, আর সিগমা মানে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য ফার্স্ট যেটা দরকার আমাদের ভ্যারিয়েন্সের ভ্যালু নির্ণয় করতে হবে। তো চলো আমরা কাজ শুরু করি। তো চলো শুরু করা যাক অঙ্কটার কম্পিউটেশন টেবিলটাকে ফিল আপ করা। তো আমরা যেটা বলছিলাম যে কম্পিউটেশন টেবিলের জন্য ফার্স্টে আমাদের দরকার ক্লাসটাকে আমরা কিভাবে নেব, আন্ডার 10 যাদের বলা আছে তাদেরকে আমি নিচ্ছি 0 to 10। যখন আমরা দেখছি আন্ডার 20, এই ব্যাপারটাকে আমরা এভাবে ক্লাসিফাই করছি 10 থেকে 20।
তার ফ্রিকোয়েন্সিগুলোকে অবশ্যই আমরা লিখব 20 থেকে 30, 30 to 40, 40 to 50, 50 to 60, আরও দুটো ক্লাসের দরকার আমাদের 60 to 70, 70 to 80। আমরা গোটা ক্লাসটাকে যথাসম্ভব ফিল আপ করার চেষ্টা করলাম 70 to 80। এরপর আমাদের ফ্রিকোয়েন্সির কথা, ফ্রিকোয়েন্সি আমরা একটু আগেও বললাম যে ফ্রিকোয়েন্সি করতে কি হবে, ফ্রিকোয়েন্সি করতে গেলে বা এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে গেলে 0 থেকে 10 এর ফ্রিকোয়েন্সি ছিল 15, আমরা 15টাকে পুট করব। 15 পুট করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের দরকার তার পরের ক্লাসের ফ্রিকোয়েন্সি। সেই পরের ক্লাসের ফ্রিকোয়েন্সি আমরা কি করে নির্ণয় করব, 30 থেকে 15 মানে ঠিক তার আগের ক্লাসের ফ্রিকোয়েন্সিকে সাবট্রাক্ট করব, করলে পেয়ে যাব 10 থেকে 20-র মধ্যে কি ফ্রিকোয়েন্সি থাকছে বা 10 to 20 ক্লাসের ফ্রিকোয়েন্সিটা কত হচ্ছে। 20 থেকে 30 ফ্রিকোয়েন্সিটা তাহলে আমরা একই রকমভাবে নির্ণয় করতে পারি। কি করে নির্ণয় করব, 53 দেখতে পাচ্ছি আমাদের টেবিলে 53 ছিল, 53 থেকে ঠিক তার আগের ফ্রিকোয়েন্সি, দ্যাট মিনস 30কে সাবট্রাক্ট করব, করলে আমরা পেয়ে যাব এই ক্লাসের ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ 23। দেন তারপরেরটা আমরা একই ওয়েতে 22 পাবো, 25 পাবো, পাচ্ছি আমরা 10, তারপরেরটা আসছে 5, অ্যান্ড দেন লাস্ট অফ অল উই আর হ্যাভিং আ 10, সিঙ্গেল 10। ঠিক আছে, আমরা এরপরে এক্সআই গুলো নির্ণয় করার চেষ্টা করব। চলো এক্সআইটা নির্ণয় করা যাক। ফার্স্ট এরটাই দেখতে পাচ্ছি আমরা 5 আসছে, যেহেতু দের ইজ এ ক্লাস লেন্থ অফ 10 ইউনিটস, মানে 0 থেকে 10 থেকে 20 আছে, তো এইচ এর ভ্যালুটা 10 আসছে। তাহলে ফার্স্টের এক্সআই এর ভ্যালু যা আসবে তার সাথে একটু আগেই বলা হলো সাম আপ করিয়ে দেবো 10, করলে আমরা কিন্তু এক্সআই এর ভ্যালুগুলো খুব সহজেই পুট করে ফেলতে পারবো বা কম্পিউট করে ফেলতে পারবো। দেন আমরা কম্পিউট করব এক্সআই এফআই। এক্সআই এফআইটা নির্ণয় করা আমাদের ক্ষেত্রে খুব জরুরি, কারণ আমরা এখানে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন নিয়ে আলোচনা করছি। ফার্স্ট এরটা আসবে 75, তারপর এটা 225, দেন 575, দেন 770, দেন 1125, 550, 325, 750। কারণ এই কম্পিউটেশনটা আমাদের জন্য খুব জরুরি, এক্সআই এফআইটা, কারণ এক্সআই এফআই না থাকলে আমরা কিন্তু আমাদের এক্স বার বা মিন যাই বলি না কেন সেটা নির্ণয় করতে পারবো না। নেক্সট এরপরে দেখতে পাচ্ছি ওয়াই আই, আমরা কোনো একটা ভ্যালুকে এ ধরে নেব। আমরা 45কে এ ধরাটা বেটার মনে করছি, তোমরা চাইলে অন্য কোনো ভ্যালুকে এ ধরতে পারো, বাট 45টাকে আমরা যদি এ নিই তাহলে আমাদের কম্পিউটেশন করতে অনেকটা সুবিধা হবে। তো আমরা কাজ শুরু করি। 5 minus 45 divided by h, দ্যাট ইজ আমাদের ফার্স্ট ভ্যালুটা আসবে -4। আমরা কম্পিউট করে করে যাব এবং কম্পিউট করার পরে আমরা দেখতে পাবো 0 1 2 3। যেহেতু এখানে আমাদের মোটামুটি 4 and 4 8টা ভ্যালু আছে, আমরা মাঝে দুটো ভ্যালুর মধ্যে যে কোনো একটাকে এ ধরতেই পারি। উই কুড হ্যাভ টেক a is equals to 35 অলসো, যেটা ইচ্ছা আমরা যেটা ইচ্ছা সেটাকে নেব। আমার মনে হয়েছে এটা নিলে ক্যালকুলেশন সোজা হতে পারে, আমরা তাই এটাকে কনসিডার করলাম। দেন আমরা y/i স্কয়ার নির্ণয় করব 16 9 4 1 0 1 4 9। ক্লিয়ার? এরপরে আমরা কম্পিউট করব fi/i স্কয়ারটাকে, এর প্রোডাক্টগুলোকে। দেখতে পাচ্ছি প্রোডাক্টটা কি আসছে 240 135 সরি 92 22 0 10 20 and then followed by 90। আমরা fi/i স্কয়ারের চারটাকেও কম্পিউট করলাম। কম্পিউটেশনের ক্ষেত্রে দেখতে পেলাম fi আর yi গুলোকে আমরা yi স্কয়ারটাকে প্রোডাক্ট নিয়েছি, নিয়ে we are having the values 22 92 135 and 15 into 9 135, 15 into 16 that is 240 ভ্যালুগুলোকে আমরা কম্পিউট করলাম। আমরা পরের পেজে গিয়ে বা আমরা অন্য একটা জায়গায় fi/i স্কয়ারটাকে কম্পিউট করছি, কারণ সেই কম্পিউটেশনটা জরুরি টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ সিগমা। So summation fi/i কম্পিউটেশনের পালা -60 আছে, -45 -46 -22
then 0, 10, আবার 10 and then 30. আমাদের মোটামুটি টেবিলটা তৈরি করা শেষ। আমরা এবার যাব আমাদের ফার্দার কম্পিউটেশনে। ফার্স্ট আমরা নির্ণয় করব এক্স বার, তারপরে আমরা যাব সিগমা ভ্যালু নির্ণয় করতে। তো আমরা চলে যাই টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স বার। আমরা ফার্স্ট এক্স বারটা নির্ণয় করতে যাব। আমরা যে ভ্যালুগুলো পেয়েছি সেখানে আমরা সামেশন এফআই এক্সআই এর ভ্যালুটা নির্ণয় করব, তারপরে সামেশন এফআই দিয়ে ডিভাইড করাবো। আমরা যদি গোটা ভ্যালুটাকে পুট করি, ভ্যালুগুলো সামেশন করে পুট করি এবং তারপরে ক্যালকুলেট করি, আমরা যেটা পাবো অ্যান্ড ইটস ভ্যালু উইল বি কারেক্টেড আপ টু 2 ডেসিমাল প্লেস পর্যন্ত যদি নিই তাহলে দেখব 35.16 পাচ্ছি। আমরা এক্স বারের ভ্যালুগুলো যে ভ্যালুগুলো নির্ণয় করেছিলাম এক্স ওয়াই এক্স আই সেগুলোকে সামেশন করলাম, করে যদি আমরা সামেশন এফ আইটা দিয়ে ডিভাইড করাই we will get 35.16 corrected up to 2 decimal places. ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাচ্ছি সিগমা স্কোয়ার কম্পিউটেশনে। আমাদের কম্পিউটেশনের ক্ষেত্রে ভ্যালুগুলো মানে ফর্মুলাটা সেম থাকবে, ভ্যালুগুলো একটু ডিফারেন্ট হতে পারে। যেমন আমাদের ফার্স্টে ছিল এইচ স্কোয়ার দ্যাট ইজ 10 স্কোয়ার। আমরা এখানে সামেশন এন কত পেয়েছি, মানে এনটা সামেশন এন নয়, এন কত পেয়েছিলাম দ্যাট ইজ 125। এইচ স্কোয়ার বাই এন স্কোয়ার ছিল ব্র্যাকেট স্টার্ট n into that is 125 into summation fi yi square, তার ভ্যালু কত এসেছিল 609 মাইনাস fi এর হোল স্কোয়ার that is minus 123 হোল স্কোয়ার। ক্লিয়ার? তো আমরা এবার এটাকে কম্পিউট করব, কম্পিউট করে নির্ণয় করব যে সিগমা স্কোয়ারের ভ্যালু কত আসছে। আমরা বেসিক্যালি এখানে যদি কম্পিউটেশনটা করলে আর কারেক্টেড আপ টু 2 ডেসিমাল প্লেস পর্যন্ত ভ্যালুটা নিই তাহলে আমরা দেখতে পাবো এর ভ্যালু আসছে 390.37। তো এখান থেকে আমরা যদি এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুটা চাইছি, আমরা এই ভ্যালুটার রুট ওভার নেব 390.37 এর, তার রুট ওভার নিলে 2 ডেসিমাল প্লেস পর্যন্ত ভ্যালু আসবে 19.76। আমাদের সিগমার ভ্যালুটা আসছে 19.76, সো এই 19.76 পেয়ে গিয়েছি। এক্স বারের ভ্যালু অলরেডি উই হ্যাভ ডিরাইভড দ্যাট ইজ 35.16। আমরা এবার পেয়ে যাব কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশনের ভ্যালু। আনসারটা কত হবে? Coefficient of variation for sigma that is 19.76 divided by 35.16 into 100% করার পরে আমরা যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা রাউন্ড অফ করে লিখছি 56.2%. So here we have the coefficient of variation or the value of coefficient of variation, that is 56.2%. ওকে, তাহলে এই হলো আমাদের আনসার। আমরা একটা টেবিল থেকে দেখলাম কিভাবে আমরা সবকটাকে কম্পিউট করে কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন নির্ণয় করলাম। নেক্সট চলে যাই আমরা পরের সামে। পরের সামটা মোর অর লেস সেম, ওয়েজেস আপ টু ইজ গিভেন। আমরা দেখছিলাম আন্ডার, ওয়েজেস আপ টু। ক্লিয়ার? তো ওয়েজেস আপ টু বলতে ব্যাপারটা একই মিন করছে প্রায়। আন্ডার 10 মানে they have taken the number was given from 0 to 10, আর এখানে ওয়েজেস আপ টু 15 মানে 0 to 15 the class will be taken as 0 to 15, 15 to 30, 30 to 45, 45 to 60, 60 to 75 এইভাবে চলতে থাকবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নির্ণয় করতে বলা আছে মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দ্যাট মিনস এক্স বার অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা সেম ওয়েতে কম্পিউট করব। আমরা প্রথম যেটা লিখব সেটা ক্লাসগুলো লিখে নিই, 0 to 15, 15 to 30, 30 to 45, 45 to 60, 60 to 75, 75 to 90, 90 to 105 and 105 to 120.
এই হলো আমাদের টোটাল টেবিলের ক্লাসগুলো। আমরা এবার পুট করব ফ্রিকোয়েন্সিগুলো ঠিক একই উপায় যেরকমভাবে আমরা একটু আগে করে এলাম। ইট ইজ 12, 18, 35, 42, 50, 45, 20 and then 8. আমরা এবার ভ্যালু নির্ণয় করার চেষ্টা করব xi। ফার্স্ট xi-টা হবে 7.5, আর আমরা যেহেতু দেখতে পাচ্ছি এক্ষেত্রে h এর ভ্যালুটা হচ্ছে 15, তাই আমরা 15 ইউনিট করে অ্যাড করে যাব। অ্যাড করে গেলে আমরা ফার্স্টে পাবো 22.5, তারপরে 37.5, সরি এটা পাবো 52.5, 67.5, 82.5, 97.5, 112.5 পেয়ে গেলাম xi। ঠিক একই রকম ভাবে আমরা এখানে যে কোনো একটা ভ্যালুকে a ধরে নেব, দ্যাট ইজ আমি মিড ভ্যালুটাকে ধরার চেষ্টা করছি, দ্যাট ইজ 67.5 কে আমরা a ধরে নেওয়ার চেষ্টা করছি। নেক্সট আমরা yi এর ভ্যালুগুলো কম্পিউট করব। কম্পিউট করলে ফার্স্ট আমরা দেখতে পাবো যেটা পাবো সেটা হলো -4, কারণ আমরা 7.5 minus 67.5 আসছে -60, -60 ডিভাইডেড বাই h কত হচ্ছে 15, ক্লিয়ার? তো -60/15 হচ্ছে আমাদের -4। জাস্ট এবার আমরা পার্টটাকে কন্টিনিউ করে যাব, -3, -2, -1, 0, 1, 2, 3, ওকে। দেন আমরা স্কোয়ার নিলাম 16, 9, 4, 1, 0, 1, 4 and then 9, দেন ফলোড বাই আমরা এটাকে মাল্টিপ্লাই করিয়ে নিই। মাল্টিপ্লাই করালে তার রেজাল্টগুলো আমরা লিখছি, দ্যাট ইজ 192 ফার্স্ট পাবো, দেন 162, দেন 140, 42, 0, সরি 42, 0 and then 45, 80 and 72। মাল্টিপ্লাই করে আমরা fi স্কোয়ারের কলামটাকে ফিল আপ করলাম, দেন ফলোড বাই fi আমরা আমাদের কলাম পুরো ফিল আপ করে ফেলেছি। চার্টে যা যা দরকার ছিল আমাদের কম্পিটিশন টেবিলে সবটা কমপ্লিট করলাম। কমপ্লিট করে এবার আমরা মুভ করছি টু ফাইন্ড আউট x bar অ্যান্ড দ্য সিগমা স্কোয়ার অ্যান্ড দেন ফলোড বাই সিগমা। তো ফার্স্ট আমরা যেটা কম্পিউট করে নিই এখানে, চলো x বারটাকে কম্পিউট করি। x বার কম্পিউটেশনের জন্য আমার fi/xi এর দরকার, তো আমরা fi/xiটা কলামে যেহেতু পাইনি বা লিখিনি, সে কারণে আমরা এখানে x বারটাকে নির্ণয় করে নিই। ফার্স্টে f1 x1 that is 90, then followed by 405, then 1312.5, then 2194.5, 3375, 3375, 3712.5 plus 1950 and then followed by 900। আমরা যদি গোটা সাম আপটাকে সামেশন fi দিয়ে ডিভাইড করি, that is 230, আমরা x বারটা পাবো 60.61 corrected up to 2 decimal places. We will get x bar as 60.61 2 decimal places পর্যন্ত আমরা কারেকশন করে বলছি। এরপরে কম্পিউটেশনে চলে যাই। সিগমা স্কোয়ার, h এর ভ্যালু 15, h স্কোয়ার বাই n স্কোয়ার, আমরা n পেলাম 230 হোল স্কোয়ার, 230 into summation fi square, that is 733 minus 105 whole square. After computation আমরা এখানে যেটা পাবো
সিগমা স্কোয়ারের ভ্যালু পাবো 670.17। আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু নির্ণয় করতে গেলে নিতে হবে √670.17। তার কারেকশন করলে আমরা 2 ডেসিমাল প্লেস পর্যন্ত যদি কারেকশন করি তাহলে সেক্ষেত্রে সিগমার ভ্যালুটা পাবো 25.89, কারেক্টেড আপ টু 2 ডেসিমাল প্লেস, অবশ্যই 25.89 পাচ্ছি। আমাদের নির্ণয় করার বিষয় ছিল সিগমা অ্যান্ড এক্স বার। তো আমরা এবার যেটা নির্ণয় করব কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন। কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন নির্ণয় করতে গেলে সিগমা বাই এক্স বার, আমরা এটাকে মুছে দিলাম। আমরা শুধু মনে রাখবো মিনের ভ্যালুটা 60.61, therefore coefficient of variation is equals to x bar, sorry, sigma first, আমরা নির্ণয় করতে যাচ্ছি কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন। ফার্স্ট সিগমা 25.89 divided by 60.61 into 100%, আফটার ক্যালকুলেশন আমরা যেটা পাবো 42.72। অবশ্যই এটা অ্যাপ্রক্সিমেটেড আনসার এবং রাউন্ড অফ করা আছে আপ টু 2 ডেসিমাল প্লেসেস। তো এই ছিল আমাদের গোটা অঙ্কটা, কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন নির্ণয় করা। আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে, নেক্সট সামে চলে যাচ্ছি আমরা। নেক্সট সামটা একটু ডিফারেন্ট, যেটা CBSE 2015 এসছে। মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ফলোয়িং ডেটা ইউজিং দ্য শর্টকাট মেথড। আমাদের এখানে কিন্তু শর্টকাট মেথড অ্যাপ্লাই করতে বলা হয়েছে। তো আমরা শর্টকাট মেথডটা কি কেমনভাবে অ্যাপ্লাই করা যায় সেটা আবার একটু দেখে নিই, তারপরে আমরা কাজটা শুরু করছি। আমাদের শর্টকাট মেথডের ফর্মুলা হলো, ফার্স্ট ফর্মুলার জায়গাটা আমরা লিখে নিই। আমাদের ফর্মুলা কি থাকে, সিগমা স্কোয়ার ইকুয়ালস টু সামেশন fi di square by n minus summation fi di by n whole square. That means আমাদের এখানে yi is replaced with di। এবার প্রশ্ন হবে di টা কি? আমরা yi যা লিখেছিলাম di তার থেকে একটু আলাদা ঠিক নয়, প্রায় সেম। আমরা yi এর ক্ষেত্রে xi মাইনাস a বাই h করতাম, di এর জন্য xi মাইনাস a এর কলামটা জাস্ট তৈরি করবো। দ্যাট মিনস আমরা একটা ভ্যালু অ্যাজিউম করে নেবো, অ্যাজিউম করে প্রত্যেকটা x এর ভ্যালু থেকে এটাকে সাবট্রাক্ট করবো, করে উই উইল প্রিপেয়ার দ্য কলাম ফর di। আর ঠিক একই রকমভাবে আগে যেভাবে কম্পিউট করে গেছি সেভাবে আমাদের ভ্যালু কম্পিউট করে যাব। চলো শুরু করা যাক কম্পিউটেশন। তো চলো শুরু করি এই অঙ্কটার কম্পিউটেশন। এই কম্পিউটেশনের জন্য আমাদের xi অলরেডি প্রেজেন্ট, fi ইজ অলসো প্রেজেন্ট। di এর ভ্যালুটা জাস্ট আমাদের ডিটারমিন করতে হবে। আমি আমাদের সুবিধার জন্য di এর এক্সপ্রেশনটা কি হতে পারে সেটা একটু লিখে দিলাম, xi মাইনাস a হবে, ক্লিয়ার। আর di স্কোয়ার, fi di স্কোয়ার অ্যান্ড fi di এই ভ্যালুগুলোকে আমরা কম্পিউট করব। তো শুরু করা যাক। আমরা ফার্স্টে x এর ভ্যালুগুলো কম্পিউট করি। 60, 61, 2, 3, 4, 6, 7 and then followed by 68। আমরা সব xi এর ভ্যালুগুলোকে পুট করলাম। এবার আমরা fi এর ভ্যালুগুলোকে পুট করছি। 2, 1, 12, 29, 25, 120, 10, 4 and then 5। এরপর আমরা যেটা করবো একদম মিড ভ্যালুটাকে আমরা a ধরে নেব, যেহেতু আমরা এখানে দেখছি নটা ভ্যালু আর দ্য ভ্যালুজ অফ xi নটা দেওয়া আছে, মানে আমাদের এখানে নটা ভ্যালু xi প্রোভাইড করা আছে, তাই আমরা 64কে a ধরে নিলাম যাতে আমাদের কম্পিউটেশনটার ক্ষেত্রে সুবিধা হয়। আমরা দেখতে পাবো di এর ফার্স্ট ভ্যালু যেটা আসছে সেটা -4 অ্যান্ড আমরা আগেই বলেছি প্যাটার্নটা সেম ওয়েতেই ফলো করবে, h দিয়ে ডিভাইড না করলেও।
ওকে, একটা সিমেট্রি বজায় আছে -4 থেকে 4 পর্যন্ত। দেন fi di স্কোয়ারটা আমরা নির্ণয় করব। 32 9 48 29 0 120 40 36 sorry 36 and then followed by 80। দেন আমরা চলে যাচ্ছি fi di এর কলামটার জন্য। fi di কলামটার জন্য আমাদের যেটা দরকার -8 -3 -24 -29 0 120 20 12 and 20। আমরা ফিল আপ করে নিলাম আমাদের গোটা টেবিলটার ভ্যালুগুলোকে। fi di আমরা বুঝতেই পারছি এই ফর্মুলাটা শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করে করতে হবে, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এটা খেয়াল রাখতে হবে এটা কন্টিনিউয়াস কোনো ডিস্ট্রিবিউশন টেবিল নয়। কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন টেবিল হলে সেক্ষেত্রে আমরা আগে যেভাবে কাজ করেছি সেভাবে কাজ করতাম, বাট এখানে আমাকে এইভাবে কম্পিউট করতে হবে। ক্লিয়ার? তো আমরা শুরু করে দিই। আমরা এখানে fi x এর কলামটা তৈরি করব, বা আমরা আলাদাভাবে x বারের ভ্যালুটা বের করে নেব। চাইলে আমরা এই টেবিলের মধ্যেই xi fi-টাকে ইউজ করতে পারি, আর বা আমরা এই di-টাকে ইউজ করে বা fi di ডিভাইডেড বাই সামেশন fi করে আমরা যদি অ্যাজিউম ভ্যালুটাকে অ্যাড করাই, উই ক্যান হ্যাভ দ্য মিন অলসো। তাই এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আর আমার বোধ হয় না xi fi এটাকে মাল্টিপ্লাই করে সাম আপ করিয়ে আবার সামেশন fi করানোটার কোনো প্রয়োজনীয়তা রয়েছে। তো চলো এবার দেখে নিই আমরা কি করে এখানে x বার বা মিনের ভ্যালুটা নির্ণয় করব উইথ দ্য হেল্প অফ fi di and then followed by with the help of summation fi। আমরা ফার্স্ট x বারের ফর্মুলা আমরা অবশ্যই এটা শিখেছি, a প্লাস সামেশন fi এর ভ্যালুটাকে আমরা যদি কম্পিউট করি, হোয়াট আর দ্য ভ্যালুজ উই হ্যাভ, দ্যাট ইজ a এর ভ্যালুটা আমরা 64 নিয়েছিলাম, সামেশন fi di এসছে 108 আর সামেশন fi এসছে 208। আমরা যদি কম্পিউট করলে আমরা যে ভ্যালুটা পাবো সে ভ্যালুটা হচ্ছে 64.52 corrected up to 2 decimal places। ওকে, 2 decimal place পর্যন্ত কারেকশন করে আমরা x বারের ভ্যালুটা বের করে ফেললাম। তাই এক্ষেত্রে আমাদের কিন্তু কোনো রকম ভাবে প্রয়োজনীয়তা নেই আবার একটা xi fi এর কলাম তৈরি করা। তো আমরা চলে যাচ্ছি এবার সিগমা স্কোয়ারের ভ্যালু কম্পিউট করার জন্য। আমরা সরাসরি ভ্যালুগুলোকে পুট করছি। তার আগে ফর্মুলাটা আমরা একবার বলে দিয়ে নিই আরেকবার। এবার আমরা কম্পিউট করব ভ্যালু অফ সিগমা স্কোয়ার। ফর্মুলাটা fi di স্কোয়ার বাই n মাইনাস সামেশন fi di বাই n তার হোল স্কোয়ার। এবার সব ভ্যালুগুলোকে আমরা কম্পিউট করছি। 394 বাই 208 মাইনাস 108 বাই 208 তার হোল স্কোয়ার। ভ্যালু কম্পিউট করার পর উই উইল গেট 1.62। আর আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু নিতে চাই তাহলে √1.62 করতে হবে। Approximated value up to corrected up to 2 decimal places will be 1.27। আমরা যদি এটা √ওভার নিই তাহলে আমরা পাচ্ছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু 1.27। তো এই হলো আমাদের আপাতত কাজ। আমাদের আনসার চেয়েছিল, আমরা দেখে নিলাম আমাদেরকে ডিজায়ার্ড আনসারগুলো কি কি। আমাদের আনসার নির্ণয় করতে বলা ছিল যে মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর দ্য ফলোইং ডেটা উইথ দ্য হেল্প অফ শর্টকাট মেথড। তো আমরা শর্টকাট মেথড অ্যাপ্লাই করে মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে নির্ণয় করলাম। তো এই ছিল আমাদের আনসার। তো আমরা এখানে যেটা সলভ করবো এবার লাস্ট সাম, যেটা 2018 ISC তে এসছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন খুঁজে বের করতে হবে আমাদের
from the given table. তো গিভেন টেবিলে আমরা দেখতে পাচ্ছি কিছু এজ দেওয়া আছে, এজের ইন্টারভ্যাল দেওয়া আছে, নাম্বার অফ পারসনস আর গিভেন। তো আমরা চলো কম্পিউট করে দেখি যে এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু কত আসবে। তো আমরা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি এক ক্লাস আছে, ক্লাসে আমরা ফিল আপ করে নিই 20 থেকে 25, স্টার্টিং ক্লাস 20 থেকে 25, 25 to 30, 30 to 35, 35 to 40, 40 to 45, and then 45 to 50. 170, 110. আশি, 45, 40, 45। তো চলো কম্পিউট করা যাক আজকে কম্পিউটেশন টেবিলটা লাস্ট। তো কম্পিউটেশন টেবিলে আমরা আমাদের ক্লাসগুলোকে লিখেছি, ফ্রিকোয়েন্সিজও লিখেছি। এবার আমরা শুরু করব উইথ এক্সআই। তো এক্সআইটা আমরা যেটা পাবো দ্যাট ইজ 22.5 and we can see that the value of h is 5. তো আমরা 5 ইউনিট করে জাস্ট অ্যাড করে যাব and we will get 27.5, 32.5, 37.5, 42.5 and at the end of the day 47.5। আমরা শুরুতেই বলে এসেছি কি করে এক্সআইটা খুব সহজে নির্ণয় করা যায়, ঠিক একই রকম ভাবে রেসপেক্টিভ কলামসগুলো। yi আমরা যদি yiটা নির্ণয় করতে যাই, আমরা ফার্স্ট অফ অল একটা ভ্যালু অ্যাজিউম করব। আমরা 37.5 কে a ধরে নিলাম, 37.5 এর ভ্যালুটাকে আমরা a ধরলাম। a ধরার পর আমরা yi কম্পিউটেশনে যাব। yi কম্পিউটেশনে গেলে আমরা দেখতে পাবো আমরা -3, -2, -1, 0, 1, 2 পাচ্ছি। এরপর আমরা যেটা করব সেটা হলো যে স্কোয়ারগুলো নেব। ক্লিয়ার? অ্যান্ড দেন ফলোড বাই fi yi, এদের প্রোডাক্টগুলোকে আমরা নির্ণয় করব। অ্যান্ড দেন লাস্ট অফ অল fi yi স্কোয়ার। আমরা কলামটাকে জাস্ট একটু ইন্টারচেঞ্জ করেছি। আমরা যদি সামেশন fiটা নিয়ে নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো সামেশন fi yi is equals to -700 and then followed by summation fi yi স্কয়ারটা যদি আমরা নির্ণয় করার চেষ্টা করি দেখতে পাবো 1530, 440, 80, 0, 40 and then 140। আমরা যদি এটার সামেশনটা নির্ণয় করার চেষ্টা করি তখন আমরা দেখতে পাবো পাচ্ছি 2230। আমরা সামেশন অফ দ্য রেসপেক্টিভ কলাম সেটা লিখে রেখেছি, দ্যাট ইজ fi yi এটা আসছে -700 আর এরপর এই তো সামেশন fi yi স্কয়ারটা আসছে 2230। তো এই ভ্যালুগুলোকে পুট করে চলো আমরা ক্যালকুলেশনের দিকে এগোই। আমরা নির্ণয় করার চেষ্টা করি আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য আমাদের যেটা ভ্যালুর দরকার, আরেকটা জিনিস আমাদের করার প্রয়োজনীয়তা ছিল ভ্যালু অফ সামেশন অফ n, সামেশন অফ fi, যার ভ্যালুটাকে আমরা n, যেটাকে আমরা n দিয়ে ডিনোট করছি, অ্যান্ড ইট উইল বি 480 ডেফিনেটলি। আমরা একবার দেখে নেব যে আমরা যদি টোটাল fi গুলো সাম আপটা নিই তাহলে আমরা টোটাল সাম যেটা পাচ্ছি দ্যাট ইজ 480। তো আমরা সিগমা স্কোয়ার ক্যালকুলেশনটা শুরু করি। Sigma square is equals to 5 square by 480 whole square is equals to n into summation fi by I square, that is 2230 minus summation fi by I that whole square, that is -700 whole square. After computation আমরা দেখতে পাবো এটাকে যদি আমরা কম্পিউট পুরোপুরি করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের কাছে অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু আসছে 2 ডেসিমাল প্লেস পর্যন্ত আমরা অ্যাপ্রক্সিমেশন করে পাচ্ছি 115.61 and this was the value of the variance। এখন আমরা যেটা নির্ণয় করতে যাচ্ছি ভ্যালু অফ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেটার অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু অবশ্যই পাবো এবং তার ভ্যালু পাবো
কারেক্টেড আপ টু 2 ডেসিমাল করলে 10.75। আমরা এখানে যে কটা ভ্যালুই নিয়েছি কারেক্টেড আপ টু 2 ডেসিমাল প্লেস পর্যন্ত, সিগমা স্কোয়ার 115.61 আর তার রুট ওভার নিয়ে তার পজিটিভ ভ্যালুটাকে যদি আমরা নিই, দ্যাট ইজ 10.75, দিস ইজ দ্য ভ্যালু অফ দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আজকের ক্লাসটা এই অবধি। থ্যাংক ইউ এভরিওয়ান।